আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে অবশ্যই ভালো আছে। এটা হলো আমার আম্মুর রান্নাঘর। আজকে যেহেতু আমার ভাইয়ের বিবাহ বার্ষিক, তার জন্য আয়োজন করা হচ্ছে। কি কি আয়োজন করা হচ্ছে আর কি কি রান্না করা হচ্ছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। দেখেন আমার ভাবি সকাল থেকে উইটা, আমার আম্মু সকাল থেকে উইটা কি আয়োজন করতেছে, আবার কি কি রান্না করছে। প্রথমে আপনাদেরকে মুরগির রোস্ট দেখায়। এই যে দেখেন কত সুন্দর করে আমার ভাবি মুরগির রোস্ট রান্না করছে। যেহেতু অনেকজনের মানুষের আয়োজন করছে আমার ভাইয়া, আমার ভাবি। আর দেখেন এই যে দেখেন কত সুন্দর মুরগির রোস্ট রান্না করছে, ওর সাথে আবার ডাল। এই যে দেখেন, কারণ আমাদের রান্নাটা হচ্ছে একটা দৌড়াদৌড়ি রান্না, এটা একটা মজার রান্না, কারণ সকাল থেকে গ্যাস নাই আর নাস্তাটাও বানানো হয় নাই, বাইরে থেকে নাস্তাটা কিনে আমরা সবাই খেয়েছি। আবার দেখেন এই যে দেখেন পোলাওটাও ভাবি আগের থেকে ধুয়ে রাখছে, সেটা আমরা এখন রাইস কুকারে বসাই দেবো, যেহেতু গ্যাস নাই কিছু করার নাই। আপনারা ভালো করেই জানেন যে গ্যাস সবসময় সমস্যা করে, ঢাকাও গাজীপুর সব জায়গাতেই গ্যাসের সমস্যা। তাই আমি ভাবিকে বলছি যে রাইস কুকারে পোলাওটা বসায় দেন, অনেক সুন্দর হবে। আর এটার জন্য শশা নিয়ে এসছে এই যে সালাদ বানানোর জন্য, কারণ আপনারা তো জানেন বিবাহবার্ষিকী একটা ছোটখাটো অনুষ্ঠান করলে কত কিছু আয়োজন করতে হয়, কত কিছু লাগে। তাই এটা হলো দুপুরের আয়োজন, আরেকটা আয়োজন আছে সেটা সন্ধ্যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এটা হলো আমার বাড়ি। এই দেখেন সকাল থেকে কাজকর্ম করতেছে, এই দেখেন রান্না বাড়ি শেষ, দোয়া পাল্টি করতেছে। এটা হলো আমার ভাবির পাকঘর। দেখো ওদের পাকঘরটা কত সুন্দর দেখতে, অনেক ভালো লাগে গুছানো গাছানো সবকিছু। দেখুন কত একটা মনে করেন একটা রুমের মতো পাকঘরটা। দেখেন মনে হয় যে এক দুইজন মানুষ এই পাকঘরে থাকতে পারবে, এত বড় পাকঘর। কারণ পাকঘরটা বিশাল বড় হইলে রান্না বাড়ি করতে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে গুছানো। এই যে দেখেন এটা হলো গরুর মাংস হয়ে গেছে। গরুর মাংস রান্না বুঝছো, পুরোটা বসায় দিব। এটা দেখেন গরুর মাংস, দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভাবি আবার রান্না বাড়ির মধ্যে স্পার্ট, দেখতেও সুন্দর লাগতেছে গরুর মাংসটা। দেখেন এটি সব আমার ভাবি রান্না করতেছে। এই যে দেখেন কারণ যে গ্যাসের সমস্যা, গরুর মাংসটা এই গ্যাসের চুলায় দিতে এত সুন্দর হতো না গরুর মাংসটা। তাই রাইস কুকারে আপনারা গরুর মাংসটা রান্না করলে অনেক ভালো টেস্ট পাওয়া যায়, আবার অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এত সুন্দর হয় গরুর মাংসটা রাইস কুকারে রান্নতে অনেক সুন্দর। এই যে দেখেন এখন আমাদের গরুর মাংসটা হয়ে গেছে, আর একটু পরে আমরা পোলাওটা বসায় দিব। কারণ যেহেতু আমার ভাইয়েরা চাকরি করে, তারা একটা বাজে চলে আসবে রান্না বাড়ি, আবার মেহমানরাও আস্তে আস্তে চলে আসবে। দেখেন এটা গরুর মাংসটা কমপ্লিট। এই যে হ্যাঁ হাতে লাগছে সামনে বসো। গরুর মাংস মনে করেন আপনার গরুর মাংস বাগারটা দিয়ে রান্না করবেন, সেটা টেস্ট পাওয়া যায় না। সব ধরনের মশলা দিয়ে, পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ কুচি, আবার আপনারা তো জানেন এই গরুর মাংস রান্না করতে কি কি লাগে, কি কি আয়োজন লাগে। সবচেয়ে ভালো হয় মাখানোর তরকারিটা। গরুর মাংস আপনারা যত মাখায় রান্না করবেন আর যত এটা ভর্না করবেন, সবচেয়ে ভালো টেস্ট হয়। দেখেন তরকারিটা কত সুন্দর লাগতেছে, একদম মাখা মাখা, একদম ঝুলও নাই, একদম বেশি না, একদম মাখা মাখা। গরুর মাংস এরকম দেখতে সুন্দর। আর দেখছেন ফ্লেভারটা যে অনেক সুন্দর, আপনারা যদি পারতাম তাহলে রান্না শুকাইতাম যে কেমন হয়েছে। এই যে দেখেন আপনারা তো ভালো করেই জানেন যে সংসারে রান্না বাড়িটা কত বড় আয়োজন করতে হয়, আবার এক হাতে রান্না বাড়ি। আমিও মাঝে মাঝে একটু হেল্প করি, কারণ এক হাতে তো সবকিছু করা যায় না। আমার আম্মু করে, এই যেটা আমার আম্মু। এই যে দেখেন আরিয়ান আবার কার মোবাইল নিয়ে বসে গেছে, যেমন আমার মোবাইলটা নিয়ে